নমস্কার, জি 24 ঘন্টা ডিজিটাল পেজে খাস কলকাতা শহরের বুক থেকে আমি অয়ন আপনাদেরকে স্বাগত জানাই। আবহাওয়ার আপডেট সহ আমায় আদৌ দেখা যাচ্ছে, দেখা গেলেও খুব অস্পষ্ট বা ঝাপসা। তার কারণ আজ কলকাতাতেই অতি ঘন কুয়াশার দাপট। কলকাতা শহরের কোনো কোনো জায়গাতে দৃশ্যমানতা একদম সকালের দিকে 25 বা 20 মিটারের নিচে নেমে এসেছিল। এর সব থেকে বড় কারণ বাতাসের জলীয় বাষ্প অস্বাভাবিক বেড়ে গেছে। এমনকি এই যে ক্যামেরার লেন্স, এই ক্যামেরার লেন্সের সামনেও আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের আনাগোনা ঘটছে। এবং চারপাশের ছবি যদি এই মুহূর্তে আমরা দেখি তাহলে দেখতে পাবো দৃশ্যমানতা কার্যত প্রায় নেই বললেই চলে। বেলা বাড়লেই দৃশ্যমানতা কিছুটা বাড়বে, কুয়াশার প্রকোপ কিছুটা কাটবে, কিন্তু আজ থেকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আজ শুক্রবারের এই আংশিক মেঘলা আকাশ আগামীকাল শনিবার দুপুরের পর থেকে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলাতে সম্পূর্ণ মেঘলা আকাশে পরিণত হবে। এবং সম্পূর্ণ মেঘলা আকাশে পরিণত হওয়ার নেপথ্যে যে কারণগুলো দায়ী, তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে দেশের উত্তর পশ্চিম অংশে অত্যন্ত শক্তিশালী বা সক্রিয় একাধিক পশ্চিমী ঝঞ্ঝা। যে পশ্চিমী ঝঞ্ঝা শনি এবং রবিবার পাস করবে একদম সমান্তরালভাবে হিমালয়ান রেঞ্জ দিয়ে, তার মধ্যে উত্তরবঙ্গ রয়েছে। তার পাশাপাশি জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকাতে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা, লাদাখের দিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আজ বিকেলে আসছে। তার সঙ্গে একাধিক অক্ষরেখার দাপাদাপি। এই অক্ষরেখাগুলোর কোনোটা একেবারে উড়িষ্যা উপকূল থেকে গুয়াহাটি আসাম পর্যন্ত, আবার তার সঙ্গে বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই এতগুলো সিস্টেম একসঙ্গে একসাথে অকার করার ফলে প্রচুর জলীয় বাষ্পের আনাগোনা বেড়ে গেছে এই গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ক্যাটেগরিক্যালি যে পূর্বাভাস, সেটা হচ্ছে রবিবার থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বৃষ্টি বাড়বে। কোন কোন জেলায় বৃষ্টি দক্ষিণবঙ্গে রোববার থেকে শুরু হবে, আলিপুর আবহাওয়া দফতর একদম পয়েন্টার দিয়ে দিয়ে জানাচ্ছে যে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এখানে রবিবার বৃষ্টি হচ্ছে। সোমবার এবং মঙ্গলবার এবং কোনো কোনো জেলায় বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি, দমকা হাওয়া। এটা কোন কোন জেলায়? এটা হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি। কলকাতা শহর বৃষ্টিপাতের তালিকা থেকে আপাতত বাদ। তবে মঙ্গলবারের পর যে কোনো সময় কলকাতা শহরের বুকেও বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাজ্যের উপকূলের জেলা, সেখানে বুধ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, তার যে উপকূল লাগোয়া জেলা দীঘা, শঙ্করপুর, তালসারি, মন্দারমণি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, সাগরদ্বীপ, এই সমস্ত এলাকাতে বুধবারেও বৃষ্টি চলতে পারে। এই গোটা সিস্টেম এবং তার যে পারিপার্শ্বিক প্রভাব, এটা আগামী বৃহস্পতিবারের আগে কাটছে না। অর্থাৎ আজকে একটা শুক্রবার দাঁড়িয়ে অন্তত আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোনো জেলাতে আর উল্লেখযোগ্যভাবে কি দিন কি রাত তাপমাত্রা বাড়ছে না। তার বদলে যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানে তো সরাসরি কিছুটা স্বস্তি মিলছে। যেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে বৃষ্টি হওয়ার আগে পরে অথবা প্রায় সারাদিন একটা জলীয় বাষ্পপূর্ণ প্যাচপ্যাচে আবহাওয়া। তাপমাত্রা খুব একটা না বাড়াতে এই প্যাচপ্যাচে আবহাওয়াটাকে ঘর্মাক্ত বলা যাবে না ঠিকই, কিন্তু আবহাওয়াটা নিঃসন্দেহে অস্বস্তিকর। অন্তত বসন্তের অনুকূল আবহাওয়া তো একেবারেই নয়। অতএব আবারও ছাতা, রেনকোট বার করে রাখুন। আলিপুর আবহাওয়া দফতর কৃষকদের সতর্কতা দিচ্ছে, বলছে ইতিমধ্যেই জমির ওপর বা ক্ষেতে রাখা যে সমস্ত ফসল রয়েছে সেটা ঘরে তুলুন। শিলাবৃষ্টিতে কোনো কোনো জায়গাতে ফসলের ক্ষতি হতে পারে। আবার একই সঙ্গে বজ্রপাতের সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের মতো জেলায়। এখানে অল্প সময়ের বৃষ্টির মধ্যে অত্যধিক বেশি পরিমাণে বজ্রপাতের সতর্কতা জারি করা থাকছে, যার অর্থ আকাশে ঘন কালো মেঘ দেখলে আপনি খোলা জায়গা ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান, চলে যান কোনো একটি শেড বা ঢাকা জায়গাতে। এতে নিজের জীবন বাঁচান এবং অন্যকেও একই পরামর্শ দিয়ে তার অমূল্য জীবন রক্ষা করুন। গবাদি পশু, তাদেরকে আকাশে ঘন কালো মেঘ দেখলে সঙ্গে সঙ্গে খোলা জায়গা বা মাঠ থেকে তুলে এনে রাখুন গোয়াল ঘরে। নিঃসন্দেহে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করুন, কারণ প্রাকৃতিক এই খামখেয়ালিপনা মানুষের হাতে নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।